এই গুতা দিবি না চলে গেল। আর এখন আমি ঈদের মিনি ব্লগ আপলোড দেই, এত খুশির মধ্যে ভিডিও কন করবো। জীবনের প্রথমবারের মতো ঢাকা ঈদ, তাও আবার বড় বোন ভাগ্না ভাগ্নি সহ। এতদিন পর বোনের হাতেই মজার মজার রান্না খাবো না ভিডিও করবো। এত খুশির মধ্যে ঈদ কখন শুরু হয়েছে আর কখন শেষ হয়েছে এটাই তো কইতে পারি না। আসলে আপনজন যখন কাছে থাকে তখন সময় কই দিয়ে চলে যাবে আপনি নিজেও টের পাইবেন। আর এইদিকে ভাগ্না ভাগ্নি আমার খুশিতে সকাল সকালে 1 কেজি আমলাই বয়ে গেছে। আর আসি আমার ছোট ছোট 2টা বাচ্চা, এই খুশির লাগে ততটুকু করতেই পারি। নিজের বাচ্চা না হইয়াও যে মা হওয়ার অনুভূতি পাওয়া যায় তেমন হয় যারা একমাত্র খালা হয়েছে তারাই জানে। তো আমার এই বাচ্চা 2টার খুশি করার লেগে 20 কেজি আম অর্ডার করা, যেগুলো একদম বাগান থেকে পাইরা পাঠাই দিছে। চাইলেই বাইরের দোকান বা বাজার থেকে কিনে এনে খাওয়াইতে পারি, কিন্তু যে পরিমাণে প্রিজারভেটিভ আর যে পরিমাণে ফরমালিন দেওয়া থাকে যা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। মা হয়ে বাচ্চার জন্য ক্ষতিকর কিছু কেমনি বা খাওয়াই করেন। আর আমার বাচ্চা 2টার আম এত পরিমাণেই পছন্দ, ওগো মনে হয় 3 বেলা ভাত না দিয়ে 3 বেলা আম দিলে বেশি খুশি হয়। বাই দ্য ওয়ে, এই প্রিজারভেটিভ মুক্ত আমগুলা কিন্তু আনছি আমি সহজ ফুড দিয়ে, আপনারাও চাইলে অনলাইনে অর্ডার করতে পারেন। আরে কথা তো অনেক কইলাম, লন একটু কাটতে খাই দেয়। এত সুন্দর আম যদি শোয়ের সামনে কাটা থাকে তা একটু টেস্ট না করে পারা যায়। আর এইদিকে টেস্ট করতে যাই আমার আম খাওয়ার স্টাইল দেখে আপনারাও বুঝে গেছেন যে আম আমার কি পরিমাণে পছন্দ। মা যেমন বাচ্চা তেমন তো হইবেই, আমার আমা তো পছন্দ, আমার বাচ্চাকে আম কিনলে পছন্দ হইবে না। হয়েছে আমার এত খাওয়া লাগবে না, আমার বাচ্চারা আমার সময় হয়ে গেছে প্রায়, তাতে আমগুলা বাই করে ফ্রিজের মধ্যে রাখতে হইবে। আপনাকে একটা অদ্ভুত কথা কই, এই লগিয়ে আমি যখন অনেক বেশি খুশি থাই তখন আমার কোনো ভিডিও করতে ইচ্ছা করে না, কোনো কামও করতে ইচ্ছা করে না, খালি মনে হয় যে সুপটারই এনজয় করি। এই যেমন ধরেন কোরবানি নিয়ে না এখন পর্যন্ত কোনো আমি ভিডিও আপলোড করছি, না এখন পর্যন্ত কোনো পোস্ট করছি। আর তার কারণ হইলো এই যে আমার বাচ্চা কাচ্চা এবং আমার সুখ, এরা যতক্ষণ পর্যন্ত আমার আশেপাশে থাকে ততক্ষণ পর্যন্ত মনে হয় আমার কোনো দুঃখ টাচ করতে পারে না। দীর্ঘ 8 মাস পর বাচ্চা এবং বাচ্চার মায়ের লাগে আমার দেখা। খালি কি বাচ্চাকে পছন্দের কথা চিন্তা করলে কামাইবে, বাচ্চার মা আমার একমাত্র বোনের কথা তো চিন্তা করতে হইবে। আমার বোনের সব থেকে বড় প্রবলেম হইলো ও ইলিশ মাছ আর চিংড়ি মাছ ছাড়া কোনো মাছই খায় না দুনিয়াতে। আর ও আসবে শুনে আমি ইনসেপারি পেজ দিয়ে এত বড় বড় এই চিংড়ি মাছগুলো আর ইলিশ মাছ অর্ডার করছিলাম। বহুদিন পর আজকে নিজের বোনের হাতে এই বড় বড় চিংড়ি মাছগুলো রান্না করা খাবো। আপনারা অনেকেই জানেন না যে আমরা 3 ভাই বোন। আমার বোন হয়েছে গিয়ে সবচেয়ে বড়, তারপর আমি, তারপর আমার ভাই। এবং আমাকে 3 ভাই বোনের মধ্যে বন্ডিং এতটাই ভালো, শুনলে অবাক হইবেন যে আমাকে 3 ভাই বোনের মধ্যে কত বছর আগে যে রাগারাগি হয়েছে বা নিজেদের মধ্যে ঝগড়া হয়েছে তার কোনো হিসাব নাই। আমার তো মনে পড়ে যে 10 বছরের মধ্যেও হয় না। তো সেই 3 ভাই বোন ভাগ্না ভাগ্নি আব্বু আম্মু সবাই যখন এক লগে থাকি তখন ভিডিও করার টাইম কই কোন, সুখের মধ্যে ভিডিও করার কোনো সুযোগই পাই না। এইটাই হইলো গিয়ে আমার ঈদের ব্লগ। পারলে আপনারা কমেন্টে কন তো এই গরুগুলোর মধ্যে কোনটা আমাকে ছিল।